হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম আল্লাহ এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল। জুলাইখা প্রেমে পাগল। জুলাইখা যখন প্রেমে পাগল হয়ে যায়, জুলাইখাকে মেয়েরা বলেছিল, আরে জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর পৃথিবী জমিনে না। তোর বাড়ি গোলাম, ওই গোলামের উপরে এত ভালোবাসা, এত প্রেম প্রীতি মহাব্বত, ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেছিস। জুলাইখার প্রেস্টিজে লেগে গেল। আরে আমাকে এত বড় কথা, দাঁড়াও দাঁড়াও তোদেরকে মজা দেখাবো। সঙ্গে সঙ্গে জুলাইখা দাওয়াত করে দিল মিশরে আজিজের বাড়িতে। ও মুসলমান, এই কয়েকদিন আগে জালসা করে এলাম মায়াপুরের মাটিতে নদিয়ায়। আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, আমার ক্লোজ বন্ধু, সেই আপনার নাম সেলিম ভাই। বললাম হুজুর গো, এই দেখেন কিছুদিন হলো আপনাকে বলে গেলাম মিশরে ঘুরতে গেলাম। মিশনে ঘুরতে গিয়ে ফেরাউনের সঙ্গে কথা বলে এলাম, ফেরাউনের সঙ্গে দেখা করে এলাম। আর দেখলাম হুজুর মিশরের মাটিতে আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই দেশের পুরুষগুলাকে আল্লাহ এত সুন্দর তৈরি করেছে, যা পৃথিবীতে এরকম সুন্দর কোনো দেশে না। জুলাইখা বলে মনে প্রেস্টিজে বেঁধে গেল, হায় রে আমাকে এলাকার সমস্ত মেয়েরা দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে একদিন তাদেরকে আমার বাড়ি জিয়াপদ দিব, দাওয়াত দিয়ে খাওয়াবো। তাদেরকে জিয়াপদ দেওয়া হলো, হল ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, একটা করে চেয়ার দেওয়া হলো, একটা করে সেব দেওয়া হলো, সেব মানে আপেল। ও মুসলমান, একটা করে ছুরি দেওয়া হলো, একটা করে আপেল দেওয়া হলো। আর জুলাইখা বলল, তোমাদের হাতে ছুরি দিলাম আর আপেল দিলাম, আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তোমরা কাটবে। ও মুসলমান, হল ঘরে ভরে দেওয়া হলো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে যখন আনায়ন হলো, আনায় হলো বাবা, হযরত জুলাইখার দিকে লক্ষ্য না করে ও ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে মিশরের সমস্ত মেয়েরা হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলো। তারা যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার চেহারা দেখে হাতের কলিজা কবজা কেটে ফেলতে পারে, তারা যদি আমার নবীকে দেখতো, আমার রাসূলকে দেখতো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলুন। হযরত সাহাবাদের ঘটনা শুনলেন, সাহাবারা বলছেন, হাদিসের মধ্যে এসেছে নবীজি এক কান ছেঁড়া থান, কাটা থান পরতেন, মাছ দিয়ে তিনি মাথা আঁচড়াতেন, মাছ দিয়ে তিনি সিটি আঁচড়াতেন, এক কান সাদা চাদর গায়ে দিয়ে নবীজি আমার বসতেন। তেনাকে এত মানাতো, রাজা তার সিংহাসনে যতটা বসলে জানা মানাতো, আমার নবীকে তার থেকে বেশি মানাতো। সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জাহেল বিশ্ব নবী মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত জোরে বলুন। আরে কোরআন কার উপর নাজিল হলো? কার উপরে জোরে বলুন। এ কোরআন অবতীর্ণ করলেন কে? কার উপরে? আল্লাহ নিজেই বলেছেন, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করতাম, এ কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম, কোরআন তার প্রমাণ বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও মুসলমান শুনে নাও, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন পড়ছেন কে? যার উপর অবতীর্ণ হলেন তিনি হলেন কে? তিনি হলেন বিশ্ববরণ্য নবী, তিনি হলেন সরকারে দু আলম। তিনি কোরআন তেলাওয়াত করছে, আর আবু জাহেলের মাথায় আগুন উঠে গেল। কি উঠে গেল? আবু জাহেল মক্কার জমিনে
তাম্বুতে তাম্বুতে গিয়ে গিয়ে বলল, খবরদার ওই তাম্বুর দিকে তোমরা যেও না। বলে কেন যাব না? বলে ওখানে একটা পাগল এসেছে, পাগল, খবরদার পাগলের কাছে তোমরা যেও না। আবু জেহেল উপরে তাম্বুতে বলে খবরদার কেউ যেও না পাগলের কাছে, পাগল, ও পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু জেহেল আপনার ফাইসালা করে বেড়ায় তাম্বু। সমাজের মনে কেউ তো কৌতূহল জেগে গেল, পাগল কে রে, কে পাগল একবার দেখি। পাগল দেখতে গেল, দেখতে গিয়ে নবীজির চেহারার দিকে যখন লক্ষ্য পড়েছে, নবীজির দাঁত মোবারকের দিকে যখন লক্ষ্য পড়েছে, প্রতিটি মক্কার মানুষের শরীর ধড়ক করে উঠেছে। বলি পাগল, পাগল যদি হবে দাঁতে ছিদল, চুল গালা উস্কো খুস্কো, বোতাম গালা জামার বোতাম ঠিক থাকবে না, জামা গালা ছেঁড়া ছেঁড়া, কিন্তু ইনি তো পাগল নয়, ইনি হলেন সেই নবী, ইনি হলেন বিশ্ববরণ্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও মুসলমানেরা, আমার নবীকে এত সুন্দর লাগতো, রাজা তার সিংহাসনে বসলে এত সুন্দর লাগতো না। হঠাৎ করে নবীজি আমার দয়ার হাবিব বিশ্ব নবী সাহাবাদেরকে কোরআন শিক্ষা করাচ্ছেন। ইতিমধ্যে তোমরা জবুর ইনজিলের ভিতরে একটা কিতাবের ভিতরে দেখেছেন, সে জাতিতে ইহুদি হযরত ঈসা আলা নবী আলাইহি সালামের লোক। তিনি আসলেন নবীর কাছে, এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সুন্দর করে হিসাব ফেরত দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। এতাল বলো খবর কি, কোথা থেকে এসেছো? বলো আল্লাহর হাবিব আমি আপনার কাছে এসেছি। বলে কেন? বলে আমি 100 কান টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখতে চাই। আয় মুসলমান, বিশ্ব নবীকে 100 কান টাকা দেওয়া হলো। বলে হাবিবুল্লাহ আপনাকে 100 কান টাকা দিলাম, আমি 15 দিনের মাথাতে এসে আপনার কাছে টাকাটা নেব। বিশ্বনবী টাকাটা রেখে দিলেন। জাতিতে ইহুদি আমার নবীকে অপমান অপদস্থ করার তার সিদ্ধান্ত। 5 দিনের মাথায় সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন নবী। ইতিমধ্যে নবীজির কলার খানা গিয়ে ধরলেন কে? ইহুদি। বিশ্ব নবীর কলার খানা চেপে ধরে এরকম করে যখন তোলা হলো, বলেন তো সাহাবারা সহ্য করবে? এই কথা বলেন না কেন? সাহাবারা সহ্য করবে নাকি? পীর কেউ মানে না, পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু। কটা হলো? 4টে হলো না? আপনি যদি বড় মাস্টার ডাক্তার হন, আপনার মা আপনাকে জীবনও বলবে না মাস্টার সাহেব এদিকে আসেন, বলবে নাকি? কথা বলেন না, বলবে? ডাক্তার সাহেব এদিকে আসেন করে, বেটা রে বেটা তাড়াতাড়ি আয়, দুটো ভাত খেয়ে এলে বলবে না? বলবে না? আপনি যদি বড় আল্লাহর ওলি হন, আপনার মা আপনাকে কোনদিন বলবে না পীর সাহেব বেটা আপনি এদিকে আসুন, বলবে নাকি? কথা বলে না, বলবে না? করে বেটা আয় তাড়াতাড়ি ভাত খেয়ে যা। তাহলে মান থাকলো? তাহলে 1 নম্বর হলো পীর মানে না মায়ে, পীর মানে না গরু। এ বাবা, গরু মানে কি জানেন? গরুর পাঁজর দিয়ে আপনি যদি যান আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর ওলি আপনার মুস্কি বলেন, আল্লাহর ওলি বড় পীর মুহূর্তে আপনার আব্দুল কাদের জিলানী হোক এবং মাওলানা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি যদি রাস্তা দিয়ে যায় আর গরুর পাঁজর দিয়ে যান, গরু কি বলবে? আমার পাঁজর দিয়ে আল্লাহর ওলি যে চ্যালেঞ্জটা একটু কমাই, লড়াই না, বলবে নাকি? ওয়াত্তালু লড়িয়ে যাবে, জলে বলো ঠিক না? পীর মানে না গায়েব। বিদেশ থেকে 4 জন মানুষ এসে তেমাতার মোড়ে, শস্যা বাজার মোড়ে সব মাথায় নেমে গেল।
টোটো থেকে নেমে বলল, হাগো এখানে মৌলানা বক্তা ইউসুফ সাহেবের বাড়ি কোথায়? তাহলে বলেন পীর মানে না গায়ে। আপনি যদি বলেন আল্লাহর ওলি হন, আপনাকে জীবন ও গ্রামে আল্লাহর ওলি মিলে কেউ মানবে না। ইউনিশের বেটা বলবে বিদেশে লোকের সামনে তার মান ছিল নাকি? তাহলে পীর মানে না গায়ে আর পীর মানে না জরু। আপনি যদি বলো আল্লাহর ওলি হন, আপনার বিবি আপনাকে কোনদিন আল্লাহর ওলি বলে ডাকবে না। বলে কেউ ওই গায়ের লোক বলে না রে পাগলি না, ফজরের নামাজ পড়ে আমি প্রতিদিন উড়ি। হইল তার লেগেই তুমি বেকা হয়ে উঠছিলে। বুঝতে পারলেন না? নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমান, আমি বক্তব্য শোনাবো, তার আগে আমি একটা কথা বলি বাপ। আজ সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না, ইসলাম থব না, মাদ্রাসা থব না, মসজিদ থব না, মুসলমানকে থব না। কিন্তু আমি বলি বাবা, কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ বলেছে ইন্না নাগানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের ইবাদত না করে, আমি আল্লাহ ইবাদত করব। কিভাবে করব? কোথা থেকে করব? কোন দিক দিয়ে করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন পড়িয়ে দাও, মাদ্রাসা পড়িয়ে দাও, মসজিদ ভেঙে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই রে বাবা, পৃথিবীর বেঈমানরা মরতে দম দাও, কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার কারণ একটু ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা ভাইরা আমার, আজ আমি আপনাদেরকে ছোট্ট কথা বলি। এই সরসাবাজে ইংরেজ বেঈমান, শুনেন ঘটনা শুনেন। ইংরেজ বেঈমান ভারতের চলে এলো, এসে বলল তোমাদের কোরআন গালা বিক্রি করো। বলে কেন গো? পয়সার বিনিময়ে পয়সা নাও। বলে ওরে বেঈমান, কাগজের টুকরো নিবি নিয়ে যা, জ্বালিয়ে যা। তো সবাই বলছে আরে কোরআন কেউ দিতে চাই না, আর এই সরসাবাজের মৌলবি বলছে নিয়ে যা। মানে সঙ্গে সঙ্গে হাফেজ সে বলছে বেঈমান রে, তুই কি জানি আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? সুবহানাল্লাহ বলু। কোরআনের মেশিন নাই? কি গো কোরআনের মেশিন নাই? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে ইংরেজ, আগো কোরআন আবার মেশিন হয় নাকি? বলে দেখবি নাকি বেঈমান? সঙ্গে সঙ্গে বুঝে হা দেখি। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা রে, হাইরে বেটা এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। বলে আব্দুল জব্বার বেটা রে 10 থেকে 20 পর্যন্ত শোনা। আব্দুর রহমান 20 থেকে 30 পর্যন্ত শুনিয়ে দে বেটা। আই শুনিয়ে দে যখন বলা, গেট 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 করে একবার যখন শুনিয়ে দিল বাপ, ইংরেজ বলছে সর্বনাশ, কোরআন তো নিয়ে যে লাভ হবে না, এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজ আমি আপনাদেরকে বলবো, ইংরেজ বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, মরতে দাম তা কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারে না। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের কাফের বেঈমানরা তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হয় চাপে, বুঝলেন না?
নিয়ত যদি গোলমাল হয়, নিয়ত যদি গোলমাল হয় তাহলে কোনো কাজ হবে না। আপনি কার সঙ্গে চালাকি করবেন? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আল্লাহর ঘরের, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে কালেকশন করি। আজকে এই দিনের বেলাতে নদিয়া জেলা দেবগ্রামের পাশে আসাচিয়ার আগে শেওড়াতলা গ্রামে দিনের বেলায় মাদ্রাসার প্রোগ্রাম ছিল। ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বকে এসেছি বাবা। তারপরও আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা রাখার জন্য আমি সর্বপ্রথম 5 জন দরুদীকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, কাদের মা চলে গেছে, কাদের বাপ চলে গেছে, কাদের মা জননী চলে গেছে, জনম দুঃখিনী মা, ওই মায়ের নামে আমি মাত্র 5 জন দরুদীকে বলবো বাপ। 10,000 20,000 নয়, 20,000 50,000 নয়, মাত্র 5,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। মুসলমান, আমি একটা দরুদীকে বলতে চাই, এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য ব্যবসায়িক মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে 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 দিয়ে দেবেন। মাত্র 5,000 টাকার দাতা একজন দরুদী হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। একজন দরুদী আজকে এই শস্যাবাদের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হিম্মত করে বলুন হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরুদী একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে শস্যাবাদের মাটিতে কারা আছেন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক। সর্বপ্রথমে একটা দরদি, অনেকের মা চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আল্লাহর ঘরের জন্য 5,000। কি নাম? ফুল মোহাম্মদ, আলহাজ ফুল মোহাম্মদ সাহেব। তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আমি মুসাফির মানুষ, আমি আমার বাড়ি থেকে যদি আসতো তাহলে মুসাফির হতো, কিন্তু আমি আসছি কোথা থেকে? নদিয়া থেকে। বাড়ির দিকে সকাল 8টায় বেরিয়েছি। কটায়? 8টায়। ওখানে গিয়ে পৌঁছাচ্ছি 11:30। 1টাতে বক্তব্য শুরু করেছি, 3টাতে বক্তব্য শেষ করেছি। অমনি বেরিয়ে এখানে বাবুজি এই দেখেন হাজী সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। আর একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। হাবা 1 নম্বর হইল। আমি এক্ষুনি হাতটা তুলে একটু দোয়া করব। আর নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। হাবা একটা কথা বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো, হ্যাঁ সে মুসলমান হবে? কথা বলেন না কেন? হতে পারে কি? হবে না। তাই দেখেন হাজী সাহেব 1 নম্বর 5,000 হয়ে গেল। 2 নম্বরের একজন দরুদীকে বলবো বাপ,
ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 5000 টাকার দাতা ইনশাআল্লাহ। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, বিবি চলে গেছে, ভাই চলে গেছে, আমি তার জন্য আল্লাহর কোরআনের জন্য 5000 টাকা দেব। এমন গুরু দরদি একটা আল্লাহর বান্দা হবে না। 2 নম্বরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আর একটা দরদি আমার বাপজি, আমার ভাই, মা, আমার বোন, সোনা আমার জননী, সকলকে মিলে বলবো 5000 টাকার দাতা কলমার জোড়া করার জন্য। আর একজন ভাগ্যবান। কি গো সরসাবাদের মাটিতে কেহ নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন মায়ের মহব্বতের সন্তান নাই। আল্লাহর কোরআনের জন্য 5000 টাকার দাতা। কি গো একটা 5000 টাকা দিনে বলা কি নাই? 2 নম্বরে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 কোরআনের খিদমত করব, কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে শোধ করব ইনশাআল্লাহ। তাই জোড়া করার জন্য আর একজন দরদি ভাগ্যবান এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ইনশাআল্লাহ মাত্র 5000। হ্যাঁ বাবা 5000 টাকা দেবে জোড়া করার জন্য। এমন কোন নবীর প্রেমী আর একটা পাবো না বাপ? জোরে বলুন। আর একজন দরদি মাত্র 5000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই শস্যবাদের মাটিতে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। কি গো আমি তো শস্যবাদের কোন আদায় করিনি, আজকে প্রথম। তাই একটা কথা বলি, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন কমে যাবে না, কোনদিন কমবে না। তাই একজন হইল হাজী সাহেব, তিনার সঙ্গী জোড়া হয়ে 2 নম্বরে 5000 টাকার দাতা একটা নাই। কি গো নাই কথা বলেন। আর না হলে একটা কথা আপনাদেরকে বলি, শস্যবাদের যত লোক এখানে আছে সবাই মিলে হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের এখানে 5000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। জি তাহলে আমি সত্যি বলি, আরে তাহলে এই দেশে তো 5000 টাকা দেওয়ার লোক কেউ নাই, হাত আমার ভুল হয়ে গেল, তাহলে চাবো না তওবা করি কি হবে না? ও মুসলমান, আজকে মা বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে কবরে শুয়ে আছে, কবরের কথা মনে হয় না, কবরের কথা মনে পড়ে না। কবি বলেছেন, গজল কি বলেছে শুনেলে? ও সস্তাবাদের মুসলমানেরা, ও বাবাজিরা, আমি আপনাদের কাছে 10,000 20,000 করে বলিনি রে বাবা, আমি আপনাদেরকে বলি মাত্র 5000 গো। একজন দরদি ভাগ্যবান হবেন যিনি, নাম্বার 2-এ 5000 টাকা দেবেন তিনি। না 5000 টাকাতে এমন কোনো বেশি নয় না? আপনাদের কাছে বেশি নাকি? বলে হুজুর আপনি 5000 চেয়ে ভুল করে ফেলেছেন। আমাদের দেশে 5000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কেউ রাখে না। আপনি যে অন্যায় করেছেন আপনি কমান, তাহলে আমি কমিয়ে দেব বাবা ইনশাআল্লাহ। একজন দরদির কাছে আমি চাই, হবে না? হবে না? একজন 5000 আমাদের হাজী সাহেব তিনি দিয়েছেন, তিনার সঙ্গী হয়ে আমরা ইনশাআল্লাহ জোড়া হব কলেমার জোড়া তৈরি করার জন্য। আর একটা মাত্র 5000 টাকা
নাই ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহু আকবার। বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, বাড়ি চলে গেলেন, ঘুমিয়ে গেলাম। চোখটা খুললে হোকাল, আর চোখটা না খুললে পরকাল, তাই না গো? সে খুললে ইহকাল, না খুললে পরকাল। আমি আপনাদের কই বাবা, ৫,০০০ টাকার আবেদন আপনাদের কাছে ২ নম্বরে রাখলাম, আমি পাবো জানি, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম। এই মজলিসের ভিতরে মাত্র সর্বপ্রথম ১০ জনকে বলবো। ১০ জন কেন বললাম? আল্লাহর নবী ১০ জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বা ওই ১০ জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। সেই ১০ জন উত্তরসূরি সাহাবার সঙ্গে হয়ে জান্নাতে যাব বাবা। তাই আমি আপনাদের কাছে মাত্র ২টো করে ১,০০০ টাকা দেখতে চাই। কত? ২,০০০। ১০ জন ভাগ্যবান হবেন যারা। আল্লাহ তো সবার দান কবুল করে না, আল্লাহ তো সবার দান মঞ্জুর করে না, আল্লাহ তো সবার দান লেয় না। আপনার ওঠাল পয়সা থাকতে পারে, অন্য পথে চলে যাবে, কিন্তু নবীজি বলেছেন দিনের স্বার্থে যারা দেবে আল্লাহ তাদের বালাকে দূর করে দেবে। as-sadaqatu taraddul বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ১০ জন ভাগ্যবান একটু হাতটা তুলে দিয়ে বলুন মাত্র ২টো করে ১,০০০ টাকা। বলে হুজুর গো হুজুর, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে ১০০-২০০ করে দিয়ে আমি ইনশাল্লাহ ২,০০০ টাকা শোধ করে দেব। বাড়িতে মেহমান আসলে ২ কেজি মাংস, ৩ কেজি ৫ কেজি মাংস নিলে ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে ফুরাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরাবে না। তাই ২,০০০ টাকার দাতা। এই দেখেন আমার ভাইরা, ইউসুফ সাহেবের আব্বা, তিনি ২,০০০, ১,০০০ টাকা নগদ, আরে ১,০০০ টাকা বাকি। যারা বলি না আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল, সর্বপ্রথমেতে ২,০০০ টাকাও লিখিল। আর দোয়া করি আমি বান্দার কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। ও মুসলমান, ১ নম্বর তো ১,০০০ হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো ১০ জনের কাছে মাত্র ২টো করে ১,০০০ টাকার দাতা, একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ। এ বাবা, মাত্র ২,০০০। কেন? আপনাদের কাছে আজকে দিতে হবে জরুরি না, আপনি ২ দিন পরে দিবেন, ৫ দিন পরে দিবেন, ১ মাস পরে দিবেন, ২ মাস পরে দেবেন, অল্প অল্প করে দিয়ে ১০০-২০০ করে দিয়ে ইনশাল্লাহ শোধ করব। হবে না গো? এই সমাজের লোক, কি দেশের লোকেরা গো, আল্লাহর ঘরের কোরআনের খিদমতের জন্য ২টো করে ১,০০০ টাকা দেওয়ার ইনশাল্লাহ নাই? ইনশাল্লাহ বলুন। ও মুসলমান, আল্লাহ সারা দেশে মাদ্রাসার জন্য কালেকশন লাখ লাখ টাকা লোক। কে আলমগীর? এই দেখেন আলমগীর মন্ডল। কোথা বাড়ি? আলমগীর মন্ডল। দেখো মৌলা কত কত কত। ও মাশাআল্লাহ, দাও দাও আমাকে দাও, কত আছে? মাশাআল্লাহ, আলমগীর দেখো গো মৌলা এখানে হাজির, ২,০০০ দিল নগর মাদ্রাসার খাতির। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আলমগীরকে তুমি
জীবনে কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহর নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতিন শাহিদি। আল্লাহর নবী বললেন ফিতনার জামানায় নবীর একটু সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমল নামায় 100 শহীদের দরজা পাবে তারা। আমি আপনাদেরকে বলবো ও সচ্ছাবাদের মুসলমানেরা, এমন কোন আল্লাহর বান্দা নাই নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা, নবীর চোখের পানি টুকুন মোছানে ওয়ালা, 2000 টাকার দাতা, 3 নম্বরের একজন দরদি। একটু হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। দেখি বাবা 3 নম্বরে আর একজন দরদি মাত্র 2000। দেখি ইনশাআল্লাহ ভাগ্যবান কারা। 2000 টাকায় কিছু হবে না। আপনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন বাড়িতে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, হতে পারে না, পারে না, হ্যাঁ কথা বলো, হতে পারে না, পারে না, না আপনাদের সস্যাবাদে কারো অসুখ হয় না নাকি? ও মুসলমান, ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার বলবে এই করো, এই করো, অমুক করো, তমুক করো, এই করতে 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 1000 টাকা চলে যাবে। ও মুসলমান সহ্য হবে, কিন্তু নবীজি বলেছেন সাদাকাতুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন বালা হবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে 3 নম্বরের একজন দরদি মাত্র 2000 একটা 3 নম্বরে 2000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে বলুন তো দেখি ইনশাআল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমার মনে হচ্ছে বাবা এই গ্রামের লোকের মনে হয় এই মাদ্রাসার উপর দুশমনি আছে। না সস্যাবাদের লোক দিবে না, এটা তো হতে পারে না, দিবে না, এটা তো হতে পারে না। নিশ্চয়ই এই মাদ্রাসার উপর তো দুশমনি আছে, রাগ আছে, তার লেগে এই গ্রামের লোক দিবে না তাই হয়? আমি দেখেছি এই গ্রামের লোকের দিল ভালো, অন্তর ভালো, জি তাই মাত্র 2000 টাকার দাতা 3 নম্বরের একটা হবে না গো বাবা। ও বাবজিরা বলুন দেখি ইনশাআল্লাহ 2000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। অবতীর্ণ হলেন তিনি হলেন কে? তিনি হলেন বিশ্ববরণ্য নবী, তিনি হলেন সরকারে দু আলম। তিনি কোরআন তেলাওয়াত করছে আর আবু জেহেলের মাথায় আগুন উঠে গেল। কি উঠে গেল? কথা কন না কেন? আগুন। আবু জেহেল মক্কার জমিনে তাম্বুতে গিয়ে বলল খবরদার ওই তাম্বুর দিকে তোমরা যেও না। বলে কেন যাব না? বলে ওখানে একটা পাগল এসেছে, পাগল, খবরদার পাগলের কাছে তোমরা যেও না। কিন্তু বাবা পাড়াতে যদি একটা ভালো পাগল আসে, কেউ যদি বলে যেও না, তো সবারই তো মনে কৌতূহল জাগবে না যে পাগলটা একবার দেখি আসি, কিরকম পাগল, বলবে না বলবো কিরকম পাগল একবার দেখে আসি। আবু জেহেল একবারে তাম্বুতে বলে খবরদার কেউ যেও না পাগলের কাছে, পাগল, ও পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু জেহেল আপনার ফাইসালা করে বেড়ায় তাম্বু। সমাজের মনে কেউ তো কৌতূহল জেগে গেল, পাগল কে রে, কে পাগল একবার দেখি। পাগল দেখতে গেল, দেখতে গিয়ে নবীজির চেহারার দিকে যখন লক্ষ্য পড়েছে, নবীজির দাঁত মোবারকের দিকে যখন লক্ষ্য পড়েছে, প্রতিটি মক্কার মানুষের শরীর ধড়ক করে উঠেছে। বলি পাগল যদি হবে, দাঁতে ছিদল, চুল গলা উস্কো খুস্কো, বোতাম গলা জামার বোতাম ঠিক থাকবে না, জামা গলা ছেঁড়া, কিন্তু ইনি তো পাগল নন, ইনি হলেন সেই নবী,
তিনি হলেন বিশ্ববরণ্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও মুসলমানেরা, আমার নবীকে এত সুন্দর লাগতো, রাজা তার সিংহাসনে বসলে এত সুন্দর লাগতো না। হঠাৎ করে নবীজি আমার দয়ার হাবিব বিশ্ব নবী সাহাবাদেরকে কোরআন শিক্ষা করাচ্ছেন। ইতিমধ্যে তাওরাত জবুর ইনজিলের ভিতরে একটা কিতাবের ভিতরে দেখেছেন সে জাতিতে ইহুদি হযরত ঈসা আলা নবী আলাইহি সালামের লোক, সেই বংশের লোক। তিনি কিতাবে দেখলেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবেন যার এরকম এরকম ব্যবহার। তিনি আসলেন, নবীর কাছে এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সুন্দর করে হিসাব ফেরত দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। এতাল বলো খবর কি, কোথা থেকে এসেছো? বলো আল্লাহর হাবিব আমি আপনার কাছে এসেছি। বলে কেন? বলে আমি 100 খান টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখতে চাই। কি রাখতে চাই? 100 খান টাকা আমানত। আর আমাদের দেশে যদি কাউকে আমানত রাখতে দেয়, ও আমানতের 14 রকমের খেয়ানত বের করে দিবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, মসজিদের যদি আমানতের টাকা পায়, ও টাকা নিয়ে পাটের ব্যবসা করবে। কি কথা বলছে না? রসুনের ব্যবসা করবে, লাভ করবে, করে ওই টাকার পেদিনি বের করে দিবে। আছেন এরকম লোক সমাজে? আছে। আমি একটা জায়গাতে শুনলাম মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা নিয়ে যে লটারি কেটেছে। এই যে কথা বলে না, লটারি কেটেছে, যে টেয়ারে গুঁজেছে বাবা, টেয়ারে টেয়ারে আসরের নামাজ পড়তে যে উঠতে যে লুঙ্গি পেছনে বেঁধে গেছে। আরে শালা, এই শালা বলে উঠতে যে লটারি খুলি পড়ে আকাবি করে এরকম করে ভরছে। যাই তুই লটারি কখন কাটলে? বলে জুম্মার নামাজ পড়েছি, কেটেছি। তোর কাছে পয়সা ছিল না, কোথা পারলি? বল ঠিক করে বল। ও একবারে সত্য কথা বলে দিল যে মসজিদের টাকা ছিল আমার কাছে, কেটেছি। বুঝতে পারলেন না? এই এরকম লোক আছে না? কথা বলেন না কেন? আল্লাহর ভয় তো তার নাই, আছে নাকি? যদি থাকতো সে লটারি কাটতো নাকি? জোরে বলুন, কথা বলেন না? আপনাদের দেশের লোক লটারি কাটে না, কাটে নাকি? এই দেশ কাটে? হাইরে লটারি, লটারি তো ফেরাল করে দিল মানুষকে ভিখারি। কিন্তু একটা কথা বলে দিই শুনেলেন, লটারি কাটবেন যারা ভিখারি হবেন তারা। লাস্ট এখানে নিজের বউ পর্যন্ত বন্ধুক দিতে হবে। কথা কয় না? মুসলমান বিশ্ব নবীকে 100 খান টাকা দেওয়া হলো। বলে হাবিবুল্লাহ আপনাকে 100 খান টাকা দিলাম, আমি 15 দিনের মাথাতে এসে আপনার কাছে টাকাটা নেব। বিশ্ব নবী টাকাটা রেখে দিলেন। জাতিতে ইহুদি আমার নবীকে অপমান অপদস্থ করার তার সিদ্ধান্ত। 5 দিনের মাথায় সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন নবী। ইতিমধ্যে নবীজির কলার খানা গিয়ে ধরলেন কে? ইহুদি। বিশ্ব নবীর কলার খানা চেপে ধরে এরকম করে যখন তোলা হলো, বলেন তো সাহাবারা সহ্য করবে? এই কথা বলেন না কেন? সাহাবারা সহ্য করবে নাকি? এখন আপনাদের মনে যদি মাওলানা ইউসুফের কেউ কলা চেপে ধরে, তো আপনারা কি বলবেন? শালাকে ঠিক কইছে। আর উস্কি দিবেন, দিবেন না? এরকম লোক না? ইউনিশের বেটা। এই বাবা, 4টে জিনিসে পীর কেউ মানে না। আমি প্রায় জায়গাতে কথাটা বলছি, 4টে জিনিসে পীর কেউ মানে না। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু। কটা হলো? 4টে হলো না? আপনি যদি বড় মাস্টার ডাক্তার হন, আপনার মা আপনাকে জীবনও বলবে না মাস্টার সাহেব এদিকে আসেন।
বুঝবে নাকি কথা বলেন না বলবে ডাক্তার সাহেবের দিকে আসেন করে বেটা রে বেটা তাড়াতাড়ি আয় দুটো ভাত খেয়ে এলে বুঝবে না আপনি যদি বড় আল্লাহর ওলি হন আপনার মা আপনাকে কোনদিন বলবে না পীর সাহেব বেটা আপনি এদিকে আসুন বলবে নাকি কথা বলে না বলবে না করে বেটা আয় তাড়াতাড়ি ভাত খেয়ে যা তাহলে মান থাকলো তাহলে এক নম্বর হলো পীর মানে না মায়ে পীর মানে না গরু এ বাবা গরু মানে কি জানেন গরুর পাঁজর দিয়ে আপনি যদি যান আল্লাহর ওলি হয়ে যান আল্লাহর ওলি আপনার মুস্কি বলেন আল্লাহর ওলি বড় পীর মুহূর্তে আপনার আব্দুল কাদের জিলানী হোক এবং মাওলানা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি যদি রাস্তা দিয়ে যায় আর গরুর পাঁজর দিয়ে যান গরু কি বলবে আমার পাঁজর দিয়ে আল্লাহর ওলি যে চ্যালেঞ্জটা একটু কমাই লড়াই না বলবে নাকি ওয়াত্তালু লড়ি যাবে জলে বলো ঠিক না পীর মানে না গায়েব বিদেশ থেকে চারজন মানুষ এসে তেমাতার মোড়ে শস্যা বাজার মোড়ে তেমাতায় নেমে গেল টোটো থেকে নেমে বলল হাগো এখানে মৌলানা বক্তা ইউসুফ সাহেবের বাড়ি কোথায় তো লোকে বলছি ইউসুফ বাবা কে হইল রে বক্তা বাকে বক্তা তো নাই তার একজন পাশ থেকে উঠে বলছে তুই জানিস না ওই যে ইউনিশের বেটা কি ইউনিশের বেটা তাহলে বলেন পীর মানে না গায়ে আপনি যদি বলেন আল্লাহর ওলি হন আপনাকে জীবন গ্রামে আল্লাহর ওলি মিলে কেউ মানবে না ইউনিশের বেটা বলবে বিদেশের লোকের সামনে তার মান ছিল নাকি তাহলে পীর মানে না গায়ে আর পীর মানে না জরু আপনি যদি বলো আল্লাহর ওলি হন আপনার বিবি আপনাকে কোনদিন আল্লাহর ওলি বলে ডাকবে না কি বলছেন বলেন এই কথা বলছেন না কেন ডাকবে কি জীবনেও ডাকবে না আপনি যদি বড় বুজুর্গ হন যদি দেশের লোক আপনাকে মানে যদি বলেন আপনার ভুল ধরবি আমাকে তুই মানুষ নিয়ে গোটা দেশের লোক পীর বুলিয়ে মানে হ্যাঁ তোমাকে পীর বুলিয়ে মানবো তো তুই কাকে পীর মানবি বলে কেন মদনপুরে রকে পীর মানবো তোকে তুই জানিস প্রত্যেকদিন না সকালবেলা প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে ও সপের উপর দিয়ে উড়ে আরে পাগলি উড়াকে তুই জানিস বলে কে ওই গায়ের লোক বলে না রে পাগলি না ফজরের নামাজ পড়ে আমি প্রতিদিন উড়ি হইলো তার লেগেই তুমি বেকা হয়ে উঠছিলে বুঝতে পারলেন না নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো নারীদের ঢল আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল নারীরা নিজেকে আশিক বানায় দেশটা গাজু ধ্বংস হলো নারীর বেপরদায় ও মুসলমান আমি বক্তব্য শোনাবো তার আগে আমি একটা কথা বলি বাপ আজ সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না ইসলাম থব না মাদ্রাসা থব না মসজিদ থব না মুসলমানকে থব না কিন্তু আমি বলি বাবা কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন আল্লাহ বলেছে ইন্না নাগানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের ইবাদত না করে আমি আল্লাহ ইবাদত করব কিভাবে করব কোথা থেকে করব কোন দিক দিয়ে করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আমি আপনাদেরকে বলবো সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন পড়িয়ে দাও মাদ্রাসা পড়িয়ে দাও মসজিদ ভেঙে দাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিই রে বাবা পৃথিবীর বেঈমানরা মরতে দম দাও কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করুক না কেন ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না কোরআনকে মিটিয়ে দিতে পারবে না তার কারণ একটু ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা গেল মুসলমান এখন পালেন না আপনাকে এখানে থাকতে হবে 1 মিনিট ভাইরা আমার আজ আমি আপনাদেরকে ছোট্ট কথা বলি এই সরসাবাজে ইংরেজ বেঈমান শুনেন কথা শুনেন ইংরেজ বেঈমান ভারতের চলে এলো
এসে বলল তোমাদের কোরআন গালা বিক্রি করো। বলে কেন গো? পয়সার বিনিময়ে পয়সা নাও। বলে ওরে বেঈমান, কাগজের টুকরো নিবি নিয়ে যা, জ্বালিয়ে দাও। তো সবাই বলছে আরে কোরআন কেউ দিতে চাই না, আর এই শস্যবাজার মৌলবি বলছে নিয়ে যা মানে। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব বলছে বেঈমান রে, তুই কি জানি আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? সুবহানাল্লাহ বলু। কোরআনের মেশিন নাই? কি গো কোরআনের মেশিন নাই? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে ইংরেজ, আগো কোরআন আবার মেশিন হয় নাকি? বলে দেখবি নাকি বেঈমান? সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ দেখি। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা রে, হাই রে বেটা এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। বলে আব্দুল জব্বার বেটা রে 10 থেকে 20 পর্যন্ত শোনা। আব্দুর রহমান 20 থেকে 30 পর্যন্ত শুনিয়ে দে বেটা। আই বেটা আই শুনিয়ে দে। যখন বলা গেট 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 করে একবার যখন শুনিয়ে দিল, বাপ ইংরেজ বলছে সর্বনাশ, কোরআন তো নিয়ে যে লাভ হবে না। এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজ আমি আপনাদেরকে বলবো, ইংরেজ বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, মরতে দামতা কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারে না। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের কাফের বেঈমানরা তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হয় চাবে, বুঝলেন না? নিয়ত যদি গোলমাল হয়, নিয়ত যদি গোলমাল হয় তাহলে কোনো কাজ হবে না। আপনি কার সঙ্গে চালাকি করবেন? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আল্লাহর ঘরের আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে কালেকশন করি। আজকে এই দিনের বেলাতে নদিয়া জেলা দেবগ্রামের পাশে আসাচিয়ার আগে শেওড়াতলা গ্রামে দিনের বেলায় মাদ্রাসার প্রোগ্রাম ছিল। ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বকে এসেছি বাবা। তারপরও আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা রাখার জন্য আমি সর্বপ্রথম 5 জন দরুদিকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, কাদের মা চলে গেছে, কাদের বাপ চলে গেছে, কাদের মা জননী চলে গেছে, জনম দুঃখিনী মা, ওই মায়ের নামে আমি মাত্র 5 জন দরুদিকে বলবো বাপ। 10,000 20,000 নয়, 20,000 50,000 নয়, মাত্র 5,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর।
মুসলমান, আমি একটা দরুদিকে বলতে চাই, এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য ব্যবসায়িক মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে 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 দিয়ে দেবেন। মাত্র 5,000 টাকার দাতা একজন দরুদি হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। একজন দরুদি আজকে এই শস্যাবাদের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হিম্মত করে বলুন, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরুদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে শস্যাবাদের মাটিতে কারা আছেন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক? সর্বপ্রথমে একটা দরদি, অনেকের মা চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আল্লাহর ঘরের জন্য 5,000। কি নাম? ফুল মোহাম্মদ আলহাজ ফুল মোহাম্মদ সাহেব, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি নারাই তুমি। আমি মুসাফির মানুষ, আমি আমার বাড়ি থেকে যদি আসতো তাহলে মুসাফির হতো, কিন্তু আমি আসছি কোথা থেকে? নদিয়া থেকে। বাড়ির থেকে সকাল 8টায় বেরিয়েছি। কটায়? 8টায়। ওখানে গিয়ে পৌঁছাচ্ছি 11:30। 1টাতে বক্তব্য শুরু করেছি, 3টাতে বক্তব্য শেষ করেছি। অমনি বেরিয়ে এখানে বাবুজি এই দেখেন হাজী সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। আর একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। হাবা 1 নম্বর হইল, আমি এক্ষুনি হাতটা তুলে একটু দোয়া করব। আর নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। হাবা একটা কথা বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো, হ্যাঁ সে মুসলমান হবে? কথা বলেন না কেন? হতে পারে কি? হবে না। তাই দেখেন হাজী সাহেব 1 নম্বর 5,000 হয়ে গেল। 2 নম্বরের একজন দরুদিকে বলবো বাপ ইনশাআল্লাহ কলমার দোয়া করার জন্য 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, বিবি চলে গেছে, ভাই চলে গেছে, আমি তার জন্য আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা দেব। এমন গুরু দরুদি একটা আল্লাহর বান্দা হবে না। 2 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আর একটা দরুদি আমার বাপজি, আমার ভাই